আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতুহু। আমরা নেশাবুল শরফে কুরবানির আগ পর্যন্ত কতটুকু করছি আমাদের আগের আলোচনা পর্যন্ত। তো আপনারা যেহেতু এখনো পর্যন্ত বেশিরভাগই উপস্থিত নেই, আজকে উপস্থিত আছেন 2 জন এবং ভোট দেওয়া হয়েছিল সকালবেলা 6 থেকে 7 জন। তার ভিতরে মনে হয় যে 5 জন বা 4 জন ওনারা হোস্টেলে থাকেন। তো হোস্টেলে থাকলে ওদেরকে তো আর বাধ্য করে আনা সম্ভব না। আমরা এই জন্য রেকর্ড করে নিচ্ছি ভালো করে। এবং একটা রিভাইসের বিষয় ছিল আমাদের যে আমরা লামে তাকিদ বা নুনে তাকিদ, সাকিলা এবং খফিফা এই 2টা আলোচনা আমরা করে ফেলছিলাম। এতটুকু পর্যন্ত আমরা রিভাইস দিব যখন সবাই উপস্থিত হবে এখানে। এর আগে আমরা সবকে সামনের দিকে নিয়ে যাব। যারা আপনারা উপস্থিত নেই আপনারা কি করবেন, ভিডিও থেকে দেখে পড়াটা একটু করবেন। তো আজকে আমরা বিশেষ করে যারা শহরে উপস্থিত আছে আপনারা ওনাদের সাথে কথা বলতেন। 1-2 জন আমার খেয়ালে উপস্থিত আছে, 2 জন না হয় 3-4 জন উপস্থিত থাকবে অবশ্যই। যারা বিশেষ করে শহরে উপস্থিত আছে ওদেরকে জানাই দিবেন উপস্থিত থাকে। এরপরের পাঠটা হচ্ছে ফেল আমলের। প্রথমত আমরা আমর কাকে বলে ওটা জানি। আমর শব্দের এমনি অর্থ হচ্ছে যে কি বিষয় আসে। আমর শব্দের অনেকগুলো অর্থ আসে। আমর শব্দের অর্থ বিষয় আসে, আমর শব্দের অর্থ আদেশ করা আসে, অনুরোধ করা আসে, ইত্যাদি ইত্যাদি। পরিভাষায় সম্মোদিত ব্যক্তির কাছ থেকে, সম্মোদিত ব্যক্তি মানে যার সাথে আমি কথা বলতেছি সে এখানে উপস্থিত থাক বা না থাক। সম্বোধন যেটাকে আমরা বলি মুখাতাব বা হাজির, হাজির হওয়ার জন্য গ্রামারের পরিভাষায় সামনাসামনি উপস্থিত থাকা আবশ্যক নয়, বরঞ্চ ওর সাথে কথা বললে হয়ে যায়। এজন্য আমরা আমেরিকায় থাকলে বা অন্য কোনো দেশে থাকলে, অনেক দূরের একটা দেশে থাকলে তাকেও আমরা তুমি বলে সম্বোধন করি, অথচ সে উপস্থিত নেই। আবার গ্রামারের ভাষায় তুমি তাকে আমরা হাজিরও বলি, অথচ সে উপস্থিত নেই। কিন্তু হাজির শব্দের শাব্দিক অর্থ উপস্থিত, কিন্তু গ্রামারের ভাষায় এখানে উপস্থিত বোঝাচ্ছে না। গ্রামারের ভাষায় কথাবার্তার ভিতরে উপস্থিত থাকে। তার মানে যার সাথে আপনি কথা বলতেছেন তার কাছ থেকে, সম্বোধিত ব্যক্তি মানে যার সাথে আপনি কথা বলতেছেন তার কাছ থেকে কোনো একটা কাজ তালাশ করাকে আমর বলে। তার কাছ থেকে কোনো একটা কাজ তালাশ করাকে কি বলা হয়? ফেলে আমর বলা হয়। মনে করেন আমার সামনে একজন বা আমি আপনাকে বললাম আপনি লিখেন, পড়েন, বা বললাম পড়ো, তাহলে আপনি হচ্ছে সম্বোধিত ব্যক্তি, আপনার সাথে আমি কথা বলতেছি। এখন আপনার কাছ থেকে আমি পড়ার কাজটা তালাশ করলাম, পড়ার কাজটা আমি অনুসন্ধান করলাম যে আপনি কাজটা করবেন, ওটা আমি আপনার কাছ থেকে চাইলাম। এই কাজটা আমি বললাম আপনি সাহায্য করেন, তাহলে আপনার কাছ থেকে আমি সাহায্য কাজটা চাইলাম, মানে আমি চাচ্ছি যে আপনি সাহায্য কাজটা করেন। তার মানে আপনার কাছ থেকে এটা আমি তালাশ করতেছি। এটাকে বলা হয় ইলমে সরফ বা ইলমে নাহউর পরিভাষায় ফেল আমর। এখন কথা হচ্ছে ফেল যেগুলো আমরা আগে থেকে পড়ে আসছি সব ফেল গুলা হয়তো মারুফ হয়, নয়তো মজহুল হয়। ঠিক তদ্রুপ ফেল আমর গুলাও হয়তো মারুফ হবে, নয়তো মজহুল হবে। এতটুকু আমরা ক্লিয়ার করতে পারি যে ফেল আমরটা হয়তো মারুফ হবে, নয়তো মজহুল হবে। আবার কথা হচ্ছে আগের ফেল গুলোতে আমরা পড়ছিলাম মুসবাত মনফি, 2টা চ্যাপ্টার পড়ছি। এখানে কিন্তু এই 2 চ্যাপ্টার আসবে না। কেন আসবে না? কারণ আমার মানে হচ্ছে কাজটা চাওয়া, কাজটা হওয়া চাওয়া বা করাটা চাওয়া। ফেল আমার মানে হচ্ছে আমি যার সাথে কথা বলতেছি তার কাছ থেকে কাজটা করা বা হওয়াটা আমি চাইবো। তো যেখানে হওয়া বা করাটা আমি চাইবো সেটা তো আর নফি হওয়ার সম্ভাবনা রাখে না, এটা এসবাতই হবে। এই জন্য আলাদা করে এখানে এসবাতের বিষয় আসে না। কেন? ফেল আমর বললে ওটা চলে আসছে। ফেল আমর বললে, ফেল আমর বললে কি মানে এসবাতের বিষয়টা চলে আসতেছে। ফেলে আমর বললেই বোঝা যাচ্ছে জিনিসটা এসবাত। সুতরাং এখানে এসবাত নফি আলাদা করে লেখার দরকার নেই, কারণ আমর মানেই কাজটা হওয়া চাই, আমর মানেই কাজটা করা চাই। এখন কথা হচ্ছে
এই ফেল আমরে মারুফ, এটার একটা নিয়ম গঠনের, আবার ফেলে আমরে মজহুল এটা গঠনের আরেকটা নিয়ম। এটা গঠনের এক নিয়ম, এটা গঠনের আরেক নিয়ম। আমরা এর আগে যতগুলো পড়ছি বাহাস পড়ার পরে, বাহাস নিয়ে আলোচনা করার পরে, যেমন আমরা লামে তাকিদ মারুফ তাকিদ সকিলাতে বলছিলাম এগুলা কেন আসে, এরপরে আমরা বলছি সেগুলো গরম গোনা দেখি, সেগুলোতে সবগুলোতে গরম গোনা একটা ছিল, মারুফ মজহুল দুটোটাতে একই গঠন ছিল। বাস আপনাকে লামে তাকিদ মারুফ তাকিদ সকিলা কেমনে লাগাবেন সেটা শিখছেন। মজহুল মারুফ এগুলো আগের মতো ছিল, লামে তাকিদ মারুফ তাকিদ সকিলা লাগাই দিলে হয়ে গেছে। কিন্তু এখানে না, আমাদের ক্ষেত্রে মজহুলের একটা গঠন, মারুফের আরেকটা গঠন, দোনোটাকে আমরা ফেলে মুজরে থেকে গঠন করবো। এই দোনোটা ফেলে মুজরে থেকে আসবে, ফেলে মুজরে থেকে আসবে ফেল আমার, কিন্তু মারুফের এক গঠন, মজহুলের আরেক গঠন। এবং আরেকটা বিষয় এখানে বলা হয় সেটা হচ্ছে কি, যে ফেলে মুজরের ওয়াহেদ গায়েব থেকে আমরা ফেলে আমরের ওয়াহেদ গায়েব গঠন করবো, আবার ফেলে মুজরের তসনিয়া মুজাক্কার গায়েব থেকে আমরা ফেলে আমরের তসনিয়া মুজাক্কার গায়েব গঠন করবো। মানে একটা থেকে একটা, গায়েব থেকে গায়েব, হাজার থেকে হাজার, মোতাকাল্লিম থেকে মোতাকাল্লিম। আগে এমনি প্রথমটা থেকে করে এরপরে কি করছি বাইসিরিয়ালি টানছিলাম আমরা, এখানে এরকম করে বলা হয় না, এখানে বলা হয় প্রত্যেকটা থেকে আলাদা আলাদা করে কি করা হয়, গঠন করা হয়। এবার আসেন দুইটার জন্য আলাদা আলাদা গঠন সেটা বুঝলাম। আবার এই যেটা মারুফ আছে, মারুফের ভিতরে 14টা সিগা আসবে না, পেলে আমার মারুফের মধ্যে 14টা সিগা আসবে, সিগা 14টা না, 14টা সিগা আসবে। এখন দেখেন এখানে হাজের জন্য এক গঠন, আর গায়েব মুতাকাল্লিমের জন্য এটার জন্য আরেকটা গঠন। এবং এই গায়েব মুতাকাল্লিমের গঠনের সাথে মজহুলের গঠনের মিল আছে। কি বললাম? গায়েব মুতাকাল্লিমের গঠনের সাথে মজহুলের গঠনের কি আছে? তার মানে সর্বশেষ দাঁড়ালো ফেল আমর মারুফ, মানে আমর হাজের মারুফ। এক কথা বলি, আমর হাজের, দেখেন না, এটা ফেল আমর থেকে আনছি না, ফেল আমর মারুফ থেকে আনছি না, এখন হাজেরকে স্পেসিফিক করে ফেলছি না, তার মানে আমর হাজের মারুফ। আমর হাজের মারুফের জন্য এক গঠন স্পেসিফিক, বাকিগুলোর জন্য আরেকটা গঠন। আমর হাজের মারুফের জন্য আপনাকে আলাদা করে গঠন করতে হবে, বাকিগুলোর জন্য আরেকটা গঠন আছে। আমরা কিছুদিন আগে লামে আমরের কথা বলছিলাম না, তাগাইরাতে মুজরের মধ্যে লামে আমরের বিষয়ে আলোচনা আসছিল, যদিও ওটা মুজরের আলোচনা ছিল, কিন্তু হরফগুলা লেখার ক্ষেত্রে লামে আমরের কথা আসছিল। এই লামে আমের আশা হচ্ছে ফেল আমরে মজুল এবং মারুফের গায়েব মুতাকাল্লিমের মধ্যে কি আসে, যে লামে আমর। আচ্ছা আরেকটা কথা বলি এবার, লামে আমর এটা আমরা কোন প্রকারের হরফের মধ্যে পড়ছিলাম? মানে কিছুদিন আগে আমরা তাগাইরাতে মুজরে পড়ছি না, ওখানে লামে আমরটা কোন প্রকারের হরফে আমরা পড়ছি? ওখানে আমরা দুই ধরনের হরফ পড়ছি, কিছু লফজি তাগাইয়ুর করে, কিছু লফজি এবং মানবী দুটো ধরনের তাগাইয়ুর করে। সেখান থেকে লামে আমরটাকে কোন প্রকারে ফেলানো হয়েছে এবং সেটার কাজ কি ছিল? বলে গেছেন। ওই লামে আমরটা মূলত হুরুফে জাওয়াজিম থেকে একটা, হুরুফে জাওয়াজিম মনে আছে? হুরুফে জাওয়াজিম মনে আছে? হ্যাঁ, লাম লাম্মা লামে আমর লায়ে নাহি। তো হুরুফে জাওয়াজিম বলা হয় কোনগুলাকে? যে হরফগুলা ফেলে মুজারের শেষে কি করে? জজম দেয়। যে হরফগুলা, এগুলোকে কি বলা হয়? হুরুফে জাওয়াজিম। জাজমের বহুবচন হচ্ছে জাওয়াজিম, জাজম মানে জজম দানকারী। আমরা আগেও বলছিলাম জজম মানে শুধুমাত্র কি নয়, সুকুন নয়। নাহুর পরিভাষায় জজম মানে শুধুমাত্র কি নয়, জজম মানে আরো অনেক কিছু হতে পারে সুকুন ছাড়াও, এটা একটা মনে রাখবেন। তাহলে এই গায়েব মুতাকাল্লিম এবং আমরা হাজের মজহুরে
যে একটা লাম আসবে ওটা ওই লামে আমারটা যেটা আমরা তাকাবিরাতে মুজারের মধ্যে করছি, তো সেটা এসে যেহেতু হুরুফে জাওয়াজিমের অন্তর্ভুক্ত সুতরাং সেটা জজম দিবে। সেটার আলোচনা আমরা পরে করব, আপাতত হাজিরের আলোচনায় থাকি। তো একটা দিয়ে পরিষ্কার করছেন একটু ভাই, ওটা দেনা করবে। তো এখন হাজের এই গঠনটা একটু সবার মনে রাখতে হয়, যে আমরা বলছিলাম প্রথমে যে ফেলে আমর বা আমর হাজের মারুফ, এটাকে আমরা গঠন করব মুজরে হাজের মারুফ থেকে, কারণ হাজের হাজ থেকে গঠন, ঠিক আছে। এখন মুজরে হাজের মারুফ সিগাগুলো বলেন তো দেখি, বলেন না। তাহলে প্রথমটা নিলে হয় তাফালু, ঠিক আছে না? এটা থেকে তো গঠন করবো, এটা থেকেই গঠন করার নিয়মের জন্য গঠন যেহেতু করব, আমি কয়েকটা সূরত লিখি এখানে। দেখেন, যদি মুজরে হাজের মারুফ থেকে গঠন করি, মুজরের মধ্যে মুজরের আলামত থাকবে কিনা? মুজরের আলামত গুলো কি কি? আলিফ তায়ান। তো আলিফ কয় সিগাতে আসে? এক সিগাতে আসে, সেটা কি? ওয়াজ মুতাকাল্লিম আফআল। আর নুন কয় সিগাতে আসে? এক সিগাতে, জাম মুতাকাল্লিম নাফআল। আচ্ছা, মুজরতে কয়টা কাল থাকে? দুইটা কাল, কি কি? মুস্তাকবিল হাল। আর এটাকে হালের জন্য খাস কখন হয়? মানে মুস্তাকবিল বাদ দিয়ে শুধু হাল থেকে যায় কখন? যখন ওই ফেলে মুজারের শুরুতে লামে তাকিদ প্রবেশ করবে, লাম জবর লাম, যেমন লায়া ফালু, শুধু লামে থাকে, এটা মনে রাখতে, মনে রাখতে। যখন ফেলে মুজারেতে লামে তাকিদ প্রবেশ করবে তখন সে হালের সাথে খাস হয়ে যাবে। যাই হোক, তা আসে আট সিগার জন্য, ইয়া আসে। তাহলে ফেলে মুজারে মারুফ থেকে যেহেতু গঠন করবো, সুতরাং ওখানে আলামত মুজারা থাকবে কিনা? প্রথম কাজ হচ্ছে আমর হাজের মারুফ গঠনের জন্য, এটা গঠনের জন্য প্রথম কাজ হচ্ছে আপনাকে আলামত মুজারাটা কি করতে হবে? বিলুপ্ত করে আলামত মুজারাটা কি করে দিতে হবে? বিলুপ্ত করে দিতে হবে। এই যে তাদাউ লিখলাম, এটা ফেলে মুজারার সিগা, কিসের সিগা? এটার মাজি হচ্ছে ওয়াদা, ইয়াদউ, এখান থেকে তাদাউ কেমনে হয়েছে সেগুলো পরে আসবে। তাদাউ ওখানে ওয়াওটা কোথায় গেছে গা? হ্যাঁ, সেগুলো আমরা পরে আলোচনা করব, সেটা আমরা তালিলের মধ্যে আলোচনা করব। আপাতত মনে রাখবেন ওয়াদা, এটার মুজারা হচ্ছে তাদাউ, মানে ইয়াদউ, এখান থেকে হাজির সিগা তাদাউ। তাহলে ওয়াও কোথায় চলে গেছে সেটার আলোচনা পরে আসতেছে, কিন্তু তাদাউ এটা একটা ফেলে মুজারে সিগা। ওয়াদা মানে রাখা আর কি, বা গঠন করা। তো এখন তাদাউ থেকে আলামত মুজারা ফেলে দিলে কি তাকে দাও না? দাও কিনা? দেখেন, আমরা হাজের মারুফ গঠন করার জন্য সর্বপ্রথম আলামত মুজারাকে ফেলে দিবেন, প্রথম কথা। এরপরে দেখবেন পরবর্তী অক্ষরে কি আছে, পরবর্তী অক্ষরে
মানে আলামতে মুজরে ফেলে দেওয়ার পরের অক্ষরে হরকত কি আছে, মানে কি দেখবেন যে সেখানে কি হরকত আছে না সুকুন আছে? হরকত আছে। আলামতে মুজরে ফেলে দেওয়ার পরের অক্ষরে দেখবেন সেখানে হরকত আছে না সুকুন আছে? যদি হরকত থাকে, যদি, তাহলে আমরা শেষে সুকুন করে দিব। কি করে দিব? শেষে কি করে দিব? মানে শেষে জজম করে দিব আর কি। এখানে হরকত আছে কিনা? তাহলে এখানে আর কোনো কাজ নেই। মানে যদি আলামতে মুজরে ফেলে দেওয়ার পরের অক্ষরে যদি হরকত থাকে, তাহলে বুঝবেন শুরুতে আর কোনো কাজ নেই আপনার, শুরুতে আর কোনো, শেষে কাজ। শেষে কি করবেন? জজম করে দিবেন। করে দিচ্ছি। আচ্ছা, কখন করবেন যে সুকুন? যদি সেটা হরফে সহি হয়। শেষ অক্ষরটা যদি কি হয়? যদি হরফে সহি না হয়, যদি হরফে সহি না হয় তাহলে কি করবেন? যেমন যেমন দেখেন, ওয়াকা, এটা ফেলে মুজারের সিগা। ইয়াকি, সেখান থেকে তাকি, সেখান থেকে কি? তাকি হচ্ছে ফেলে মুজারের হাজারের সিগা। তাকি হচ্ছে কি? ওয়াকা হচ্ছে মুজরে, ওয়াকা হচ্ছে কি? ওয়াকা হচ্ছে মুজরে, আর তাকি হচ্ছে, সরি, ওয়াকা হচ্ছে মাজি আর তাকি হচ্ছে, এখন মুজরে আলামতটা ফেলে দিছি, আমরা করবো না? ফেলে দিছি। হরকত না, শুরুতে কাজ আছে আর শেষে কাজ। এখন কি করবো? জজম করবো। কিন্তু জজম করার জন্য কি শর্ত? হরফে সহিত নাই, আলিফ ওয়াও ইয়া হরফে ইল্লাত। ঠিক আছে কিনা? এখানটা বিরক্ত করবে কি? বুঝছেন আমার কথা? তার মানে এখানে আর কোনো কি নেই, কাজ নেই। কি মানে তুমি রক্ষা করো। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার করলাম যে আলামতে মুজারা বিলুপ্ত করার পরে দেখতে হবে হরকত আছে না সাকিন আছে। হরকত থাকলে বুঝতে হবে শুরুতে আমার কোনো কাজ নেই, শেষে চলে যাবো। শেষে গিয়ে জজম করবো। জজম কখন করবো? যদি সেটা হরফে সহি হয়। যদি হরফে ইল্লাত হয়, বিলুপ্ত হবে। এরপর আসে, এবার হচ্ছে যদি আলামতে মুজারা বিলুপ্ত করার পরে কি না থাকে, আলামতে মুজারা বিলুপ্ত করার পরে যদি হরকত না থাকে, কি না থাকে? সুকুন থাকে, তখন কি করব? হরকত থাকলে লাস্টে চলে যাবো, কিন্তু এখন তো সুকুন। এখন কাজ আসবে, বলবেন যে তখন আইন কালেমা দেখবেন। কি কালেমা? তখন কাকে দেখবেন? আইন কালেমাকে দেখবেন। আচ্ছা, এখন আইন কালেমায় কি আছে? পেশ। দেখেন, আইন কালেমায় যদি পেশ অথবা জবর থাকে, সরি, আইন কালেমায় যদি পেশ থাকে, আইন কালেমায় যদি কি থাকে? পেশ থাকে, তখন আপনি শুরুতে একটি পেশ বিশিষ্ট হামজায় ওয়াসল নিয়ে আসবেন। কি আসবেন? কি আনবেন? কি বললাম? যদি আলামতে মুজারা বিলুপ্ত করার পরে পরবর্তী অক্ষরকে সাকিন দেখেন, তাহলে বুঝবেন যে আপনার কাজ আছে এখানে। তো এটার জন্য কি করবেন? বলবেন যে আপনি আইন কালিমা দেখবেন। সত্তা আইন কালিমা না, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, ওটা তো আলামতে মুজারা, ওটা তো আলাদা কথা। আমরা ফা আইন কালিমা লাম কালিমা বিবেচনা করবো মূল অক্ষরের বিবেচনা। আইন কালিমায় দেখবেন, আইন কালিমায় যদি পেশ থাকে, আইন কালিমায় যদি কি থাকে? শুরুতে একটি পেশ বিশিষ্ট হামজা ওয়াসল নিয়ে আসবেন। শুরুতে কি? এই পেশ বিশিষ্ট হামজা ওয়াসল। শুরু হয়েছে না এখন? শুরু হয়েছে কিনা? যেহেতু আইন কালিমাটা পেশ, শুরুতে একটা হামজা ওয়াসল আমরা কি নিয়ে? পেশ বিশিষ্ট শুরু। এবার কাজ শেষ আপনার। এবার আপনি কি করবেন? আচ্ছা দেখেন, আরেকটা বলি। এখন যদি আইন কালিমা পেশ না হয়, জবর অথবা জের হয়, আইন কালিমা যদি কি না হয়, যেমন এদিকে দেখেন, যেমন তাদরিবুতে এরকম, এখানে তো সাকিন আছে, ঠিক আছে, আলামতে মুজারা বিলুপ্ত করার পরে, কিন্তু এরপরে জের না, তখন আপনি শুরুতে একটি জের বিশিষ্ট হামজা ওয়াসল আনবেন। কি বিশিষ্ট? জের বিশিষ্ট, তাহলে ঈদ রিবু হবে আর কি। ঠিক আছে কিনা? তারপরে ওই তাফতাহুর মধ্যে কি হবে? ইফতাহু। জের থাকলেও কি আনবেন? জের বিশিষ্ট হামজা ওয়াসল আনবেন। আবার জবর থাকলেও কি আনবেন? জের বিশিষ্ট হামজা ওয়াসল আনবেন।
জবর থাকলেও কি আনবেন? এখানে জবর আলামতে মুজারা ফেল দেওয়ার পরে সাকিন আছে, তাহলে আইন কালিমা দেখতেছি, এখন আইন কালিমাতে কি জবর, তাহলে জবর থাকলেও কি আনবেন? যে জের বিশিষ্ট হামজা ওয়াসল। বুঝছেন? এখন শুরুর বিষয়টা বোঝা গেছে। তাহলে আবার বলতেছি, শুরুতে আলামতে মুজারা বিলুপ্ত করে দেওয়ার পরে দেখবেন হরকত আছে না সাকিন আছে, হরকত থাকলে বুঝবেন শুরুতে কাজ শেষ, শেষে চলে যাবেন, শেষে গিয়ে জজম দিবেন যদি হরফে সহি হয়, যদি হরফে সহি না হয় ফেলে দিবেন, ইয়া হলে ওয়া হলে আলিফ হলে ফেলে দিবেন, ব্যাস কাজ শেষ। এবার যদি আলামতে মুজারা বিলুপ্ত করার পরে সুকুন দেখেন, তাহলে বুঝবেন যে আপনার শুরুতে আরো কিছু কাজ আছে। কি আছে? কারণ একটা শব্দের শুরুতে জজম থাকা, এটা পড়তে পারবেন? পড়তে পারবেন? সরাসরি তো জজম পড়া যাবে না, জজমের জন্য আরেকটা অক্ষর লাগবে। এখন আমরা কি আনবো? সেটার জন্য আমরা দেখবো প্রথমত আইন কালিমা। আইন কালিমাতে কি হরকত আছে? যদি পেশ থাকে শুরুতে একটি পেশ বলা হামজা আনবো, যদি জের অথবা জবর থাকে তাহলে শুরুতে জের বলা একটি কি আনবো? হামজা আনবো। এবার শুরুর কাজ শেষ, শুরুর কাজ শেষে যাবো। এবার শেষে গিয়ে সাকিন করব, জজম করব যদি হরফে সহি হয়। তাহলে উংসুরে করা যাবে কিনা? ইদরিবি করা যাবে কিনা? ইফসাহে করা যাবে কিনা? করে দিচ্ছি। এগুলা সব বলে তো লাস্টে কি করে দিছি? সুকুন করে দিছি। হ্যাঁ, যদি এগুলার লাস্টে কি না থাকে, সহি না থাকে, হরফে সহি না থাকে, তখন কি করবেন? যেমন দেখেন তারমি, এ দেখেন তো কি আছে? তো এখানে আলামতে মুজারা বিলুপ্ত করার পরে হরকত নাকি সাকিন? সাকিন না? বলতেছে না সাকিন কিনা? এখন শুরুতে হামজা আনতে হবে কিনা? হামজাটা কি বিশিষ্ট আনবো? যেহেতু ওই মিমটা কি জেরওয়ালা, তাহলে ইর এরকম হবে কিনা? ইর। এবার ওই ইয়াটা রাখা যাবে? রাখা যাবে না, কারণ কি লাস্টে তো সুকুন করবো কখন? যখন সহি হবে। এখন যেহেতু সহি নেই, সেটাকে কি করে দিলাম? তার মি, আচ্ছা তার মির মধ্যে সুকুনকে এখানে আগে থেকে সুকুন আছে না, এটা কিন্তু তালিলের কারণে হচ্ছে, এমনি মূলত এটা পেশি ছিল, কারণ ফেলে মুজারের শেষে কি থাকে? পেশ থাকে, এখানে পেশি ছিল, এটা তালিল, তালিলের আলোচনা সামনে আসবে। এভাবে তাদউ আছে না, তাদউ, তাহলে ওয়াও আছে, এখন তা ফেলে দিছি আলামতে মুজারা, এরপরে সুকুন না, আমাকে শুরুতে হামজা আনতে হবে কিনা? কি আনবো? জবর বিশিষ্ট না যে বিশিষ্ট? পেশ বিশিষ্ট। পেশ বিশিষ্ট কেন? আইনটা কি? আইনটা পেশ, তাহলে আইন কালিমা পেশওয়ালা, এই জন্য পেশ বিশিষ্ট আনলাম। তাহলে উদউ, উদউ হচ্ছে না? উদউ হচ্ছে না? ওয়াওটা ফেলে দিব, ফেলে দিব কিনা? ফেলে দিব, ফেলে দিয়ে উদউ, উদউ তুমি ডাকো, দায় দো থেকে উদউ। আর একটা আছে উদউ, ওটা কিন্তু ওয়াহেদ না, আমরা এটা ওয়াহেদ গ্রহণ করতেছি। যেটা উদউ আছে, আপনি মনে করিয়েন না, বলুন ওখানে তো ওয়াও রেখে দিছে, এটা হচ্ছে ওয়াহেদ, ওটা হচ্ছে জামা, ওখানে ওয়াও যেটা আছে এটা জামার ওয়াও, এটা কিসের ওয়াও? উদউর মধ্যে যে ওয়াওটা আছে ওটা জামার ওয়াও, তোমরা ডাকো। আর এখান থেকে আমার হবে উদউ, তুমি ডাকো। উদউ গেল। তাহলে এটা হচ্ছে মূলত আমর হাজের মারুফের গঠন প্রণালী। কিভাবে আমরা আমর হাজের মারুফ গ্রহণ করবো আমরা আরেকবার দেখি। সেটা হচ্ছে যে আমর হাজের মারুফ আমরা গ্রহণ করবো মুজারে হাজের মারুফ থেকে। আচ্ছা আসেন এবার আমরা পড়ি একটু করে। সেটা হচ্ছে কি দ আছে না, দ এরপরে আমরা হাজের কয় সিগা? ছয় সিগা টানলে কি হবে? দ, দআ, দউ, দই, দআ, দনা। এবার আরেকটা কথা বলি, ফেলে মুজারাতে নুনে এরাবে আসতো না, এই নুনে এরাবে গুলো এখান থেকে পড়ে যাবে, এখানে নুনে এরাবে গুলো কি হয়ে যাবে? কারণ সুকুন যেটা আমরা করতেছি লাস্টের অক্ষরকে, সেটা শুধু আমরা ওয়াহেদে করবো, কি কোথায় করবো না, বাকিগুলাতে নুনে এরাবে ফেলে দিব, ওখানে সুকুন করার কোনো বিষয় নেই। আমি একটু দেখাচ্ছি, দেখেন তাং শুরু বলছি না, আচ্ছা এটা তুসনিয়া কি? তাং শুরু আনে না, এখান থেকে তা ফেলে দিছি, আলামত মুজারা ফেলে দিতে হবে না আমর করার জন্য। এরপরে হামজা আনতে হবে কিনা? এখানে হামজা আনতে হবে কিনা? আনতে হবে। কোন কি বিশিষ্ট হামজা আনবো? হ্যাঁ,
পেশওয়ালা হামজা আনবো, যেহেতু এটা পেশ আর এখানে সাকিন আছে বিদায় আমরা এখানে কাজ বাকি আছে এটা বুঝতেছি। এখন আচ্ছা এই উপরে হামজাটা হবে না, উপরে হামজাটা লিখবেন যখন একটা হামজা কাতই হবে, আমরা ওয়াসলি আর কাতই নিয়ে আলোচনা করবো। আমি সুরনে আছে না এখন, তো শুরুর কাজ শেষ না, এখন শেষের কাজ হচ্ছে এটা ফেলে দেওয়া সুর। তার মানে সুকুন দেওয়ার কাজটা হচ্ছে শুধু ওয়াহেদে। সুকুন দেওয়ার কাজটা কোথায়? আমার কথা বুঝেন নাই, মাথায় আসে না এগুলো। আমরা যে প্রথমে বলছি লাস্টের অক্ষরকে সুকুন করে দিবেন, এটা কাজ কোথায়? ওয়াহেদের সিগাতে। যেগুলাতে নুনে এরাবি আছে সেগুলাতে সুকুনের কাজ নেই, সেগুলাতে নুনে এরাবি ফেলে দেওয়ার কাজ। তাহলে উনসুর, উনসুর, উনসুরু, উনসুরি, উনসুর, উনসুরনা। ওই লাস্টে উনসুরনা বলছি না, ওখানে নুন একটা থেকে গেছে না, ওটা কিসের নুন? মবনি নুন, নুনে যাওয়া মানুষ, সেটা মবনি, সুতরাং সেটা পড়বে না, নুনে এরাবি গুলো পড়ে যাবে। উনসুরির মধ্যে এটা মূলত ছিল থাং সুরিনা, না থাং সুরিনা, ওই নুনটা নুনে এরাবি কিনা, এই জন্য ওই নুনটা পড়ে গেছে। আপনি মিলাই দেখবেন, সবগুলো আলাদা আলাদা করে গরম করবেন। তাহলে খেয়াল রাখবেন সুকুন দেওয়ার বিষয়টা আমরা ওয়াহিদের জন্য বলছি, বাকিগুলাতে কি হবে যে নুনে এরাবি শেষ থেকে। শুরুর কাজটা ঠিকঠাক আছে কিন্তু শেষের কাজ নুনে এরাবি পড়বে, দেখেন। তাহলে এভাবে আমরা টানবো উনসুর দআ, এটা দআনি ছিল, তা দআনি, ওই নুনে এরাবিটা পড়ে গেছে। দআ, দউ, দঈ, দআ, দনা। উনসুর, উনসুরা, উনসুরু, উনসুরি, উনসুরা, উনসুরনা। ইদরিব, ইদরিবা, ইদরিবু, ইদরিবি, ইদরিবা, ইদরিবনা। ইফতাহ, ইফতাহা, ইফতাহু, ইফতাহি, ইফতাহা, ইফতাহনা। ইরমি, ইরমিয়া, ইরমু, ইরমি, ইরমিয়া, ইরমিনা। এগুলা তালিল বলা বিষয়, সেগুলো আমরা সামনে তালিল পড়ার পরে আলোচনা করব। ইরমি, ইরমিয়া আবার ইয়া চলে আসবে কেন? কারণ আমি বলছি ওয়াহেদ হচ্ছে ইয়া ফেলে দেওয়ার কায়দা, তসনিয়াতে তো ইয়া ফেলে দেওয়ার কায়দা নেই। বুঝেন নাই আমার কথা? বুঝেন নাই? তারমি মুজরে না, তো এটা তো ওয়াহেদ, ওয়াহেদ হাজার না, এখানে ইয়া ফেলে দিছি কারণ হচ্ছে লাস্টে সাকিন করতে পারতেছি না, হরফ ফেলে দেওয়ার। কিন্তু আমি বলছি এটা কায়দা কোথায় হবে, যে যেগুলোতে নুনে এরাবি নেই সেগুলাতে, মানে ওয়াহেদ তো নুনে এরাবি থাকে না। তো তারমি এটা ওয়াহেদ, তসনিয়া কি তার মিয়া নেই, এখন তার মিয়া তো নুনে এরাবি আছে কিনা, তো এখানে কি আমরা ইয়া ফেলে দেওয়ার কাজ টাজ করবো নাকি লাস্টের দিকে নুনে এরাবি ফেলে দিব? যে এখান থেকে তার মিয়া থেকে নুনে এরাবি ফেলে দিলে কি হয়? তার মিয়া। এখন তো আর আমর করতেছি, আর তা থাকবে, তখন হবে ইরমিয়া। তারপরে হচ্ছে ইরমিউ, ইরমিউ এটা কায়দা হয়ে হবে ইরমু, ইরমিউ এটা কায়দা হয়ে কি হবে? ইরমু। তারপর হবে ইরমি, এটা কায়দা হয়ে হবে ইরমি, ইরমিয়া, ইরমিনা। সেটা তালিলের আলোচনায় আসবে, মেইন যেটা পয়েন্ট ওটা আমি বলে ফেলছি। তাহলে এতটুকু আমাদের আলোচনা। প্রথমত আলামত মুজারা বিলুপ্ত করব, বিলুপ্ত করার পরে আমরা পরবর্তী অক্ষরকে দেখব, যদি হরকত থাকে তাহলে বুঝবো যে শুরুতে কোনো কাজ নেই, শেষে গিয়ে আমরা সুকুন করব, যদি সেটা সহি হয়, হরফে সহি হয়, যদি হরফে সহি না হয়, হরফে ইল্লত হয়, সেটাকে আমরা বিলুপ্ত করে দিব। তাও এই কায়দার শুধুমাত্র ওই জায়গায় যেখানে আলাপ ফেল কি নেই, নুনে এরাবি নেই। এই যে সুকুন করা এবং হরফে ইল্লত হলে বিলুপ্ত করে দেওয়ার বিষয়টা ওই জায়গায়, যে জায়গায় কি নেই, নুনে এরাবি নাই, নুনে আরবি থাকলে নুনে আরবি পড়ে যাবে, সেটা বলে দিচ্ছি। এরপরে যদি আলামতে মুজারা বিলুপ্ত করে দেওয়ার পরে সুকুন থাকে তাহলে বুঝতে হবে শুরুতে আমাদের কাজ আছে, কারণ সুকুনকে একলা পড়া যায় না, এজন্য আমাদেরকে এখানে একটা হামজা আনতে হবে। হামজাটা আমরা পেশ বিশিষ্ট আনবো যদি আইন কালিমা পেশ বিশিষ্ট হয়, অন্যথায় আমরা জের বিশিষ্ট হামজা আনবো। অন্যথায় মানে পেশ না হয়ে যদি, পেশ বিশিষ্ট না হয়ে যদি সেটা আইন বিশিষ্ট, সরি জবর বিশিষ্ট অথবা জের বিশিষ্ট হয়, শুরুতে আমরা জের বিশিষ্ট হামজা নিয়ে আসবো। এরপরে শুরুর কাজ শেষ, শেষে গিয়ে আমরা ওভাবে সুকুন করব যদি সেটা হরফে সহি হয়, যদি হরফে সহি না হয়, হরফে ইল্লত হয়, তাহলে বিলুপ্ত করে দেব। তাও এই কায়দাটা ওই জায়গায় যেখানে কি নেই নুনে আরবি, নুনে আরবি যেগুলোতে আছে সেগুলোতে বাস আমরা নুনে আরবি কি করে বিলুপ্ত করে দিব। এতটুকু হচ্ছে কায়দা আপনাদের। হ্যাঁ হ্যাঁ কুল, এটা মূলত ছিল ও কুবুল, তো ও কুবুল উনসুর মিলতেছে কিনা দেখেন, এরকম এটা তালিল হয়েছে, তালিলের আলোচনা পরে আসবে। কুল এটা মূলত ছিল ও কুবুল,
হ্যাঁ, আচ্ছা, নতুনটা কেউ দিতে পারতেছেন না আমাকে? আচ্ছা, একটু করে দেন ওখানকার, এবার একটা পরে দিই আমি একটু করে। এটা নতুন? হ্যাঁ, তাহলে এরকম যে এটা নতুন তো, এটা তো গিয়া দেখে বোঝা যাচ্ছে মোটামুটি মোরাম্মাম। এটা ওই ডালটা ঠিক রাখছে ওরা, মনে হয় মানুষ কনফিউজ হচ্ছে এই জন্য, কি জানি। আচ্ছা, ফেলে আমর কা বয়ান। আচ্ছা, আমাদের ফার্সি বইটা আসছে, নতুন কপি আসছে। হ্যাঁ, যারা লাগবে আপনারা আমার থেকে নিন, কারণ হচ্ছে লাইব্রেরিতে দাম বেশি হবে, 160 টাকা নিবে সর্বোচ্চ। এখানে হলে আপনারা কম দিয়ে পাবেন, 30 টাকা কম দিয়ে পাবেন। যাদের লাগবে বলিয়েন, আমি নিয়ে আসবো। আপনারা এই বলবেন, গ্রুপে একটু বলে দিন কারা কারা লাগবে, এরকম অনেকে বলছে আমার, তাহলে আমি একেবারে নিয়ে আসবো। কালকে গেছিলাম ওগুলো ওই ওখান থেকে গোডাউন থেকে আনতে, বেশি যে সময় ছিল না, 20টা আমি দোকানে দিয়েছিলাম এমনি। এবার আর কি এটা বাইন্ডিংটা ভালো হয়েছে। আচ্ছা, ফেল আমর কা বয়ান। ফেল আমর কা বয়ান, এই যে মাঝখানে কা আছে, আমরা ওটা দেখে বুঝতে পারতেছি বয়ান শব্দটা কি বোঝাচ্ছে। আপনাদের ছেলেগুলা মানে কি বলতাম ওদেরকে আমি, ওরা আমার মনে হয় যে গত গিয়া তো আপনারা 30 জন ছিলেন, কিন্তু ইরেগুলার ভাবে 30 জন ছিলেন। কোরবানের আগেও 30 জন ছিল আমার যতটুকু ধারণা, 30 অথবা 25 জন ইরেগুলার ভাবে 30 জন ছিল। তো এরকম হলে তো আপনাদের সরব না হয়ে এগুলো আয়ত্ত করা সম্ভব না। যারা ইরেগুলার থাকে, রেগুলার থাকলে যেভাবে বাকি সবার জন্য উপকারী, নিজের জন্য উপকারী। এবং জিনিসটা তাহকিক করে করে পড়তে বলছি, ছেলেদের কিছু গিয়ে আছে ভিতরে ভিতরে, এগুলার কারণে ওরাই এই জায়গায় বেশি দুর্বল হয়ে যায়। ফেল আমর কা বয়ান, ফেল আমরের বর্ণনা। ফেল আমর কি তারিফ, তার মানে এখানে তারিফ শব্দটা মুয়ান্নাস, সেটা কি দেখে বুঝতে পারতেছি আমরা। ফেল আমর কি তারিফ মানে ফেল আমরের পরিচয়, ও ফেল, ওই ফেল জিসকে জরিয়ে, যার মাধ্যমে, মুখাতাব সে, সম্মোদিত ব্যক্তি থেকে, মুখাতাব মানে সম্মোদিত ব্যক্তি, আর মুখাতাব জেদ দিয়ে পড়লে, তোর মধ্যে জেদ দিয়ে পড়লে সম্বোধনকারী, যে কথা বলতে ডাকতেছে ও। মুখাতাব সে, সম্মোদিত ব্যক্তি থেকে, কোই কাম তলব কিয়া যায়, কোন কাজ তলব কিয়া যায়, বাস কি হবে? হাল, হালের আলামত কি জানেন? হালের মারুফের আলামত কি? শুধু হালের দুর্বলতা নেই। তা है, হালের আলামত কি? তা है, তাহলে ওটার মজবুলের আলামত হবে জাতা है। মারুফের আলামত তা है, মজবুলের আলামত জাতা है, ও মারা জাতা है, তাকে মারা হচ্ছে। তো এখানে কি হাল মজবুল বলতেছেন যে এখানে কি জাতা है আছে নাকি যায় আছে? লাস্টে কি আছে? যায়, এটা মুজরে মজবুলের আলামত। শুধু ইয়ে মজবুল টাকা, মুজরে মারুফের আলামত, ও মারে। শুধু শুধু মজহুল টাকা, এই মজহুল টাকা মারুফের আলামত, কিন্তু যায় টাকা এটা মুজরে মজহুলের আলামত। তলব কিয়া যায় মানে কি করা হয়, তালাশ করা হয়। তো মুজরে মুজরে হলে সেখান থেকে দুটো অর্থ নেওয়া যায়, হাল মুস্তাকবিল দুটোটা নেওয়া যায়। জেসে ইফআল, ইফ কর, তু এক মার্দ, তুমি একজন পুরুষ করো, তুমি একজন পুরুষ। অনুমান কোন একটা জিনিসের কোন একটা কাজকে করা যাচ্ছে, সহজ ভাষায় বললে উনসুর। ফেল আমর কি দো কিসমে, ফেল আমর মারুফ, ফেল আমর
যেটা আমরা বলছিলাম इन दोनों को बनाने के अलग अलग तरीके हैं फिर फेल अमर मारूफ हाजिर फिर फेल अमर अमरे मारूफ के हाजिर के सीगे और गायब व मुतकल्लिम के सीगे भी अलग अलग तरीके से बनाते हैं প্রথম বলছে কি এই দুটোটাকে বানানোর জন্য আলাদা আলাদা কি রয়েছে নিয়ম রয়েছে অতঃপর ফেলে আমর মারুফের হাজির এবং গায়েব মুতাকাল্লিমকেও বানানোর জন্য কি রয়েছে আলাদা আলাদা নিয়ম রয়েছে বা সেগুলোকে বানানো আলাদা আলাদা ভাবে বানাই আলাদা আলাদা পদ্ধতিতে বানাই প্রথমত মজহুলকে আলাদা ভাবে বানাই ফেলে আমর মজহুল আবার ফেলে আমর মারুফকেও সেখানে হাজিরকে আলাদা গায়েব মুতাকাল্লিমকে আলাদা আমরা আজকে হাজির একটা পড়ছি তো হাজিরটা পড়তেছি দেখেন ফেলে আমর হাজির মারুফ বানানে কা তরিকা আমর হাজির মারুফ বানানোর কি পদ্ধতি মুজারে হাজির মারুফ से আমরা বলছি মুজারে হাজির মারুফ থেকে বানাবো আমরা বানাইছি মুজারে হাজির মারুফ मुजरे हाजिर मारूफ से अलामत मुजरे ता को हज़फ कर देते हैं अलामत मुजरा ता के की করে দেয় फिर অতঃপর अगर अलामत मुजरा के बाद वाला हरफ अलामत मुजरा যদি পরের হরফ बाद वाला हरफ মানে কি बाद वाला মানে পরের হরফ बाद वाला हरफ মানে পরের হরফ এক শব্দটা মুতাহাররিক हो কি হয় মুতাহাররিক করবেন মুতাহাররিক মানে হরকত বিশিষ্ট হয় তো আখেরি হরফ কো তাহলে তো মানে কি যদি আলামত মুজারা বিলুপ্ত করার পরের অক্ষরটা হরকত বিশিষ্ট হয় তাহলে শেষের হরফকে সাকিন করে দিতে কি করে দেয় সাকিন করে দেয় जैसे তাহাবু সে হাব তাহাবু সে তাহাবু এটা ফেলে মুজারে ওয়াহাবা ইয়াহাবু থেকে তাহাবু তো তাটা ফেলে দেওয়ার পরে হরকত না এখন কি আমরা শুরুতে কোনো কাজ আছে সেটা সুকুন করে দিছি হাফ তাদাউ से द এখানে আছে তাদাউ से द গেল और अगर आखिर में हरफ इल्लत কি বলছে अगर आखिर में আখিরটাকে তো সাকিন করে দিবেন কখন হরফে সই হলে কথাটা বলে নেই ওই পরেরটা বলতেছে अगर आखिर में हरफ इल्लत যদি শেষের অক্ষরটা কি হয় ইয়া নুনে আরবি हो অথবা নুনে আরবি অথবা মানে শেষের অক্ষরটা যদি কি হয় হরফ ইল্লাত তো উসে গিরা দিতে তাহলে ওটাকে কি করে দেই তো আমরা কি বলছি ওয়াহিদের মধ্যে আমরা হরফ ইল্লাত হলে হরফ ইল্লাত কে ফেলবো কিন্তু তাসনিয়া জামার মধ্যে সেখানে নুনে আরবি আছে সেখানে আমরা হরফ ইল্লাত ফেলবো কি ফেলবো নুনে আরবি ফেলে দিব এটা সব সময় এরা जैसे ताकी से ती ताकी से ওই তা ফেলে দিছি এরপরে লাস্টে সাকিন করতে গেছি সেখানে হরফ ইল্লাত পেয়েছি এটা ফেলে দিছি তারপরে তাকিয়ান এসে দেখেন না তাকিয়ান এসে কি বলেন তাকিয়ান এসে তাকিয়ানি এটা দেখি কি হবে কিয়া তাকিয়ানি এখান থেকে তা ফেলে দিছি কফের মধ্যে হরকত আছে তার মানে শুরুতে কাজ নেই লাস্টে দেখতেছি নুন আরবি বিলুপ্ত হয়েছে কিয়া और এরপরে নতুন কথা और अगर আলামত মুজারা के बाद वाला हरफ যদি আলামত মুজারার পরবর্তী হরফটা কিছুক্ষণ আগে বলছেন না হরকত বিশিষ্ট হয় এখন বলবে আলামত মুজারার পরবর্তী হরফটা মানে ফা কালিমা কি লিখছে ফা কালিমা সাকিন हो মা আলামত মুজারা বিলুপ্ত করার পরের হরফটা তো কি হবে ফা কালিমাই হবে না তো বলা হচ্ছে সেটা যদি কি হয় সাকিন হয় কি হয় তো শুরু में তাহলে কি শুরু মানে শুরুতে হামজা ওয়াসাল আएंगे কি করবেন হামজা ওয়াসাল আনবেন কি আনবেন হামজা ওয়াসলি আনবেন হামজা এ সেটা আমরা কালকে আলোচনা করব फिर অতঃপর अगर मुजारे का आइन कलिमा मुजाরার যদি আইন কালিমাটা মজমুম हो কি হয় মজমুম মানে পেশ বিশিষ্ট হয় জম্মা থেকে জম্মা মানে পেশ মজমুম মানে পেশওয়ালা যদি সেটা পেশওয়ালা হয় তো হামজা ওয়াসলি কো জম্মা তাহলে হামজা ওয়াসলিটাকে পেশ ওয়ারনা কাসরা দেবে নতুবা কি দেবে অর্থাৎ আলামতে মুজারা ফেলে দেওয়ার পরে আমরা যদি পরবর্তী অক্ষরটাকে হরকত বিশিষ্ট না পেয়ে সাকিন বিশিষ্ট পাই তাহলে আমরা শুরুতে একটা হামজা ওয়াসলি আনবো হামজা ওয়াসলিটাকে জম্মা দিব যদি আইন কালিমাটা কি হয় পেশ বিশিষ্ট হয়
और না নতুবা यानी আইন কালিমা যদি পেশ না হয়ে জবর অথবা জের হয় তাহলে আমরা হামজা ওয়াসলিকে কি দিব জেদ দিব ওয়ারানা কাসরা দিতে নতুবা কাসরা দেয় অর্থাৎ নতুবা কাসরা দেয় কাকে কাসরা দেয় যে ওই হামজা ওয়াসলিকে কাসরা দেয় নতুবা মানে কি কিছু না হলে আর কি তো সেটা কি ওই আইন কালিমায় যদি পেশ না হয় আইন কালিমায় যদি কি না হয় পেশ না হয় যদি জবর জের হয় যখন তানসুরু সে উনসুর তাদরিবু সে ইদরিব তাফতাহু সে ইফতাহ এরপরে फेल अमर गायब व मुतकल्लिम मारूफ बनाने का तरीका এবং फेल अमर मजहूल बनाने का तरीका এই দুইটা আপনারা দেখে আসবেন কেন দেখে আসবেন সেখানে শুরুতে একটা লাম আনবে ফেলে মুজারের শুরুতে একটা কি আনবে ফেলে মুজারের আলামত কে আবার ফেলে দিবে না আলামত মুজারাকে কি করবে না সেটা রেখে শুরুতে একটা কি আনবে এবং আমি বলছি এই লামটা লাম লাম একটা ছিল না লাম নফি জাহাদ বালামের মধ্যে লাম যেটা হচ্ছে নাফি করার জন্য আসতো সেটা যে যে পরিবর্তন করছিল আপনারা একটু ব্যাকে গিয়ে দেখে নেবেন সেই লামটা ফেলে মুজারে দিয়ে যা যা পরিবর্তন করেছিল এই লামে আমরটাও ফেলে মুজারের মধ্যে সেই সে পরিবর্তন আমার কথা বুঝছেন লাম যেটা যে যে পরিবর্তন করেছিল এই লামে আমরটাও একই পরিবর্তন মজহুলের মধ্যেও লামে আমরটা আসবে আর মারুফের বাকি আট সিগাতেও কি করবে লামে আমরটা পরিবর্তন করবে লফজান মানান কি করবে মানান সেটা আমল করে দিবে মানান সেটা কি করে দিবে আমলের অর্থ দিবে আপাতত আপনারা এই দুটো দেখবেন এরপরের পৃষ্ঠে দেখেন সিগা আছে ফেলা আমর হাজার মারুফ কা সিগা ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা সেখান থেকে আপনারা যেভাবে এটাও শিখবেন উনসুর উনসুরা উনসুর উনসুরি উনসুরা উনসুর এগুলো শিখবেন ইদরিব ইদরিবা ইদরিবা মুখস্থ করবেন সাথে এখানে উর্দুটাও দেওয়া আছে তার মানে উর্দুর আমরের গঠনটাও একটু দেখে আসবেন কিভাবে উর্দু আমর গঠন করতে হয় তারপরে গায়ে মুতাকাল্লিমের বলে এখানে দেওয়া আছে আপনারা একবার পড়ার পরে সহজে এই দুটো জিনিস বুঝে যাবেন এটা আমি পড়াচ্ছি এই দুটো জিনিস আপনারা সহজে বুঝবেন প্রথম দিন হিসেবে আমি আজকে একটু কম পড়াইলাম কালকে থেকে পড়ার টান দিব যারা আসেন তাদেরকে চলে আসতে বলবে লাগতেছে